আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রী এবং ভাই বোনকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি এই ভিডিওতে 2022 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ক্লাস 10-এর ভূগোলের মডেল কোশ্চেন পেপার সিক্সের যে এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো রয়েছে প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তিটি হলো নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ। সঠিক উত্তরটি হলো অপশান কতে নদী। 1.2 দাগে বহির্জাত শক্তি হলো ভূমিকম্প, অগ্নুৎপাত, সমুদ্র তরঙ্গ কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো অপশান গতে সমুদ্র তরঙ্গ। 1.3 দাগে নীল নদের বদ্বীপ একটি পক্ষীপাত বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, ধনুকাকৃতি বদ্বীপ, খাঁড়িয়া বদ্বীপ। সঠিক উত্তরটি হলো অপশান গতে ধনুকাকৃতি বদ্বীপ। এরপরে 1.4 দাগে রসে মোতানে সৃষ্টি হয় বায়ুর, নদীর, হিমবাহের, সমুদ্র তরঙ্গের কার্যের ফলে। সঠিক উত্তরটি হলো অপশান গতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে। 1.5 দাগে আফ্রিকার কালাহারি মরুভূমিতে কঠিন কোমল শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে কোমল শিলা কঠিন শিলা অপেক্ষা দ্রুত ক্ষয়ের ফলে যে ধরনের ভূমিরূপ গড়ে ওঠে তাকে বলে জিউগ্যান, ইয়ারদাং, ভেন্টিফ্যাট, ইনসেলবার্জ। সঠিক উত্তরটি হলো অপশান কতে জিউগ্যান। এরপরে 1.6 দাগে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা, ধর্ম, জাতি ও সমাজ। সঠিক উত্তরটি হলো অপশান কতে ভাষা। 1.7 দাগে কয়াল দেখা যায় কর্ণাটক, গুজরাট, কেরালা, উড়িষ্যা রাজ্যে। সঠিক উত্তরটি হলো অপশান গতে কেরালা রাজ্যে। এরপরে 1.8 দাগের প্রশ্ন, ভারতের একটি অন্তর্বাহিনী নদী নর্মদা, তাপ্তি, লুনি, গোদাবরী। সঠিক উত্তরটি হলো অপশান গতে লুনি। এরপরে 1.9 দাগের প্রশ্ন, কোন নদী স্কাই রিভার নামে পরিচিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু। সঠিক উত্তরটি হলো অপশান খতে ব্রহ্মপুত্র। 1.10 দাগে ক্ষয় বা গালি ক্ষয় দেখা যায় পলি, রেগুর, ল্যাটেরাইট মরুমৃত্তিকায়। সঠিক উত্তরটি হলো অপশান গতে ল্যাটেরাইট মৃত্তিকায়। এরপরে 1.11 দাগের প্রশ্ন, উদ্ভিদের রোপণ, বৃদ্ধি, স্বাস্থ্য রক্ষা ও গুণমান রক্ষার যে পদ্ধতি প্রচলিত রয়েছে তার নাম হর্টিকালচার, সিলভিকালচার, ভিটিকালচার, সেরিকালচার। সঠিক উত্তরটি হলো অপশান খতে সিলভিকালচার। 1.12 দাগে রেটুন প্রথা প্রয়োগ করা হয় ধান চাষে, গম চাষে, ইক্ষু চাষে, মাছ চাষে। সঠিক উত্তরটি হলো অপশান গতে ইক্ষু চাষে। 1.13 দাগের প্রশ্ন, সব শিল্পের মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে, কার্পাস বয়ন শিল্পকে, পাট শিল্পকে, চিনি শিল্পকে। সঠিক উত্তরটি হলো অপশান কতে লৌহ ইস্পাত শিল্পকে। এরপর 1.1 দাগে হীরক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হলো সড়ক, রেলপথ, জলপথ, বিমানপথ। সঠিক উত্তরটি হলো অপশান খতে রেলপথ। এরপরে 2.2 দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। 2.1 দাগের প্রশ্ন, লোহাচড়া দ্বীপের বিলীন হয়ে যাওয়া জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত। শুদ্ধ। 2.1-2 দাগে হিমশৈলের অর্ধেকটা জলের উপরে ভেসে থাকে। অশুদ্ধ। 1/9 জলের উপরে ভেসে থাকে, অর্থাৎ 9 ভাগের 1 ভাগ জলের উপরে ভেসে থাকে। 2.1-3 দাগে থর মরুভূমি রাজস্থানে দেখতে পাওয়া যায়। শুদ্ধ। 2.1-4 দাগে কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদ তাল নামে পরিচিত। অশুদ্ধ। 2.1-5 দাগে ভৌম জলের অতিরিক্ত ব্যবহারে আর্সেনিকের দূষণ ঘটে। শুদ্ধ। এরপরে শরৎকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী দেখা যায়। অশুদ্ধ।
গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে কালবৈশাখী দেখা যায়। 2.1 সাথের দাগে প্লাবন সমভূমি অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। অশুদ্ধ, প্লাবন সমভূমি আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। 2.2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.2 দাগে বায়ুর কার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় ড্যাশ অঞ্চলে। বায়ুর কার্যের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় মরু অঞ্চলে। 2.2 দাগে তরবারির ন্যায় বালিয়াড়িকে ড্যাশ বলে। তরবারির ন্যায় বালিয়াড়িকে সিফ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বলে। 2.2 দাগে ড্যাশ গাছে রেশম কীট প্রতিপালন করা হয়। তুঁত গাছে রেশম কীট প্রতিপালন করা হয়। 2.2 দাগে ভারতে মৌসুমি বৃষ্টিপাতের সময় ড্যাশ নামে পরিচিত। ভারতে মৌসুমি বৃষ্টিপাতের সময় বর্ষাকাল নামে পরিচিত। 2.2 দাগে ভারতে একক বৃহত্তম শিল্প হল ড্যাশ শিল্প। ভারতে একক বৃহত্তম শিল্প হল কার্পাস বয়ন শিল্প। 2.2 দাগে অতি দ্রুত যান চলাচলের সড়ক পথ ড্যাশ নামে পরিচিত। অতি দ্রুত যান চলাচলের সড়ক পথ হাইওয়ে নামে পরিচিত। 2.2 দাগে ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি দেখা যায় ড্যাশ রাজ্যে। ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি দেখা যায় কেরালা রাজ্যে। এরপরে 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি প্রশ্ন। 2.3 দাগে প্রশ্ন আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে রেগোলিথ বলে। 2.3 দাগে যোগ জলপ্রপাত কোন নদীতে আছে? যোগ জলপ্রপাত সরাবতী নদীতে আছে। 2.3 দাগে মরুস্থলী শব্দের অর্থ কী? মরুস্থলী শব্দের অর্থ মৃতের স্তূপ। 2.3 দাগের প্রশ্ন গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। 2.3 দাগে ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? ভারতের বৃহত্তম মালভূমির নাম হলো দাক্ষিণাত্যের মালভূমি। 2.3 দাগে বৃষ্টির জল সংরক্ষণে ভারতে কোন রাজ্য প্রথম? বৃষ্টির জল সংরক্ষণে ভারতের তামিলনাড়ু রাজ্য প্রথম। 2.3 দাগে প্রধানত কোন বায়ু প্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? প্রধানত মৌসুমি বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 2.3 দাগে ভারতে কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? ভারতের রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। এরপরে 2.4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে করমুক্ত বন্দর, বৈদ্যুতিক ডাক ব্যবস্থা, আহমেদাবাদ ভারতের রুড়ো। ডান দিকে রয়েছে দুর্গাপুর, ভারতের ম্যানচেস্টার, কান্ডালা, ইমেল। তাহলে ডান দিকে করমুক্ত বন্দরের সঙ্গে ডান দিকে 3 নম্বরে কান্ডালা। বাম দিকে বৈদ্যুতিক ডাক ব্যবস্থার সঙ্গে ডান দিকে 4 নম্বরে ইমেল। বাম দিকে আহমেদাবাদের সঙ্গে ডান দিকে 2 নম্বরে ভারতের ম্যানচেস্টার। বাম দিকে ভারতের রুড়ো এর সঙ্গে ডান দিকে 1 নম্বরে দুর্গাপুর। তোমরা প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে, তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আর লাইক, কমেন্ট এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।